স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ দশক পূর্তি ও একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি, গুণীজনদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার একঝাঁক তরুণ উদ্যমী শিক্ষার্থীদের হাতে গড়া আর্থ-মানবতার সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর। সংগঠনটি হাঁটি পা পা করে একাদশ বছরে পদার্পণ করেছে। শিক্ষা, ঐক্য, কল্যাণ এই মূলনীতিকে সামনে রেখে 2014 সালের 27শে সেপ্টেম্বর গড়ে ওঠে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন সহ নানাবিধ প্রজেক্ট নিয়ে কাজ করছে। বিশেষ করে শিক্ষা, দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণের সহযোগিতা সহ দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও জগন্নাথপুর সদরে যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে জগন্নাথপুর স্টুডেন্টস কেয়ার কাজ করছে। এক কথায় বলা যায়, মডেল জগন্নাথপুর আধুনিক জগন্নাথপুর উপজেলা হিসাবে গড়ে তুলতে এই সংগঠনটি দিনরাত কাজ করছে। তাদের এই মহতী কাজগুলো দেখে জগন্নাথপুর বাজারের মানবিক হৃদয়ের অধিকারী ব্যবসায়ী, প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনেকেই তাদের নিজ অবস্থান থেকে এই সংগঠনের মহতী কাজগুলো সম্পাদন করতে সহযোগিতা করছেন, সাধুবাদ জানাচ্ছেন। তাই এই সংগঠনটি গুণীজনদের নিয়ে তাদের ১ দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সংবর্ধনার আয়োজন করেছে। গত ২৭শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের ১ দশক পূর্তি উপলক্ষে র্যালি, পরবর্তী গুণীজনদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পৌর ভবনের হলরুমে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকরসই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হজরত আল্লামা সমীর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সদস্য অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট আশরাফুল আলম খান, হজরত মাওলানা আবু আয়ুব আনসারি, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সালিক আহমেদ ডন, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ এর ডিরেক্টর, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাশিম ডালিম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মাস্টার ট্রেনার আব্দুল হাদি, মাস্টার ওলিউর রহমান, জহির ইংলিশ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির, ডিম ফ্লাওয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শফিকুদ্দিন, স্কুল শিক্ষক নুমান আহমেদ সাদি, তানভীরুল হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক স্কুল শিক্ষক জিক্কুর আলম, ছাত্রনেতা মামুনুর রশিদ, কাশেম আলী সাগর, রুজেল মিয়া, মাসুম মিয়া, জামাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আকমল হোসেন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি, অর্থ সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান হিমেল, সহসভাপতি, অর্থ সংগঠন, সুলেমান মিয়া, সহসভাপতি,
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক হৃদয়ের অধিকারী মকবুল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ, সংবাদকর্মী সহ অর্থ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আল্লামা সমীরউদ্দীন। উন্নতি দান করো আল্লাহ, ইত্যাদি মনোভাব নিয়ে কাজ করার তৌফিক দিও আল্লাহ, সেবামূলক কাম করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। হরদিন বুড়াই থাকি এবং দলীয় বিদ্যা প্রদান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দাও। এই একাদশ বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সাংবাদিক, রাজনৈতিক, বিশেষ করে শিক্ষাবিদ যারা আমাদের এই অনুষ্ঠানে আসছেন, পরে দেখলাম স্টুডেন্ট কেয়ারের পাশাপাশি তার সামাজিক অনেক কাজ করে যাচ্ছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতের জন্য তারা এই কাজ অব্যাহত রাখে সেই আহ্বান আমি রাখছি। আমি স্টুডেন্ট কেয়ারের ব্যাপারে যে কথা বলতে চাই, একটি কথা আছে, কাছায় না দুয়ারে বাস, পাকলে করে তাস টাস। কোনো বাসকে যদি আপনি ইচ্ছা মতো আমরা তৈরি করতে হয়, তাহলে সেটাকে কাছা থাকতেই তাকে সাইজ করতে হয়। স্টুডেন্টরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। এখন এই স্টুডেন্টদেরকে আমাদের যত্ন করা প্রয়োজন। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া শ্রম এবং অক্লান্ত পরিশ্রম করে আজ 10 বছর পূর্তি উপহার তাদের সময় বের করেছে। সবাইকে আমি স্টুডেন্টস সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মানে হচ্ছে ছাত্রদের একটা সংগঠন, যে ছাত্রদের একটা সংগঠন হওয়ার পরেও সমাজের অসহায়, অবহেলিত, দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন বন্যায় যে একটা ছাত্রদের একটা সামাজিক সংগঠন কিভাবে কাজ করতে পারে। আমরা এখান থেকে আজকে যারা আমরা সমাজের বিত্তশালী, সমাজে আজকে যারা সমাজপতি, যারা আজকে আমরা সমাজের জনগণকে দাবি করি, আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে বা এখান থেকে একটা উপলব্ধি নিতে হবে, অনুপ্রেরণা নিতে হবে যে স্টুডেন্ট কেয়ারের মধ্যে একটা সামাজিক সংগঠন যারা আজকে ছাত্ররা একটা পরিচালনা করছে। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের ছাত্রদের যে বৈষম্যবিরোধী আন্দোলন, আজকে আমরা এটা বলতে পারি ছাত্ররা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আসলে আজকের এই অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান, কারণ আমরা অনেক সময় সামাজিক সংগঠন দেখেছি, শুধু একটি বিষয়ে সামাজিক সংগঠন